আগের সরকার প্রকল্পের নাম বদলে দিয়েছিল, রাজ্যের মানুষকে স্বচ্ছ জল দেওয়ার আশ্বাস সরকারের। এতদিন শুধু খাতায় কলমে কাজ হতো, রাজ্যের জন্য কেন্দ্র কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল বললেন মুখ্যমন্ত্রী। আর এরই মধ্যে 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল খুলল, 458টি ফাইল খুলল, নতুন করে তার তদন্ত শুরু, নতুন করে 181টি অভিযোগে এফআইআর দায়ের। ফাইনাল রিপোর্টের পরেও 59টি কেস রিওপেন করা হচ্ছে। আরেকবার আপনাদের বলবো, 2021-এর যে পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী যে হিংসার ঘটনা, সন্ত্রাসের ঘটনা, সেই পুরনো মামলার ফাইল এবারে খুলল। 458টি এরকম ফাইল রয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় যে ফাইল খোলা হচ্ছে, নতুন করে যার তদন্ত শুরু হচ্ছে, নতুন করে 181টি অভিযোগে এফআইআর দায়ের। এমনকি ফাইনাল রিপোর্টের পরেও 59টি কেস রিওপেন হতে চলেছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, দেখো 2021 সালের পর যে অর্থাৎ বিধানসভা ভোটের পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, তুমি দেখেছো যে একেবারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভা থেকে শুরু করে একেবারে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সের সমস্ত ক্ষেত্রে কিন্তু কেসগুলো খতিয়ে দেখা হবে। এবং এক্ষেত্রে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি বলার পরবর্তীকালে রাজ্য পুলিশ কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স 2021 সালে তার ফাইল খুললো। এবং সেক্ষেত্রে একেবারে যে বিষয় বলা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে যে নতুন করে তারা খতিয়ে দেখার কাজ শুরু করেছে, যেটা যে অভিযোগগুলো জমা পড়েছিল কিন্তু অনেক জায়গাতে অভিযোগ উঠেছিল এমনও যেখানে হচ্ছে পুলিশ কিন্তু গোটা বিষয় ধামাচাপা দিয়ে দিয়েছিল। অর্থাৎ এইরকম প্রায় 458টা কেস, সেই 458টা কেসের কিন্তু এনকোয়ারি অর্থাৎ খতিয়ে দেখার কাজ শুরু করলো। অন্যদিকে হচ্ছে 2021 সালে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল তার পরবর্তীকালে অনেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেনি, কিন্তু পরিবর্তনের পর নতুন করে 181খানা কেস কিন্তু এফআইআর হয়েছে, অভিযোগ হয়েছে এবং সেটা এফআইআর হিসেবে ট্রিট হয়েছে। এর পাশাপাশি হচ্ছে এমন একাধিক অভিযোগ জমা পড়েছিল যেটা হচ্ছে পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিয়ে দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রেও দেখা গেছে খতিয়ে দেখার পর যে ফাইনাল রিপোর্ট পুলিশ জমা দিয়েছিল সেই ফাইনাল রিপোর্ট কিন্তু সন্তুষ্ট নয় কিন্তু পুলিশ প্রশাসন বর্তমানে। এবং সেক্ষেত্রে এরকম প্রায় 59টি মামলা রয়েছে যে কেসে হচ্ছে ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার পর সেটা রিওপেন করলো রাজ্য পুলিশ। এবং এই যে তথ্য, সেই তথ্য রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স 2021 সালে বিধানসভা ভোটের পর সেই ফাইল কিন্তু রাজ্য পুলিশ খুললো। এবং এই রকম যে পরপর যে তালিকা অর্থাৎ 458টি কেসে হচ্ছে নতুন করে এনকোয়ারি শুরু হয়েছে, 181টা কেস হচ্ছে নতুন করে এফআইআর হয়েছে এবং 59টি মামলা যেটা হচ্ছে রিওপেন্ড হয়েছে। পার্থ, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে গত 15 তারিখে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা আবার খোলা হবে। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী, দেখুন। যদি কেউ ঘর ছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন। সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।